আদালতের নির্দেশ উপেক্ষা করে ভেনেজুয়েলার 238 নাগরিকসহ মোট 261 ব্যক্তিকে এল সালভাদোরে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপের সমালোচনা করেছে ভেনেজুয়েলা ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। এল সালভাদোরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়েব বুকেলে লিখেছেন, ভেনেজুয়েলার ট্রেন্ডি আরাগুয়ের গ্যাংয়ের 238 সদস্যসহ 261 জন সকালে এল সালভাদোরে পৌঁছেছে। প্রতিবেদনে বলা হয়, এসব ব্যক্তিকে এল সালভাদোরের একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাগারে রাখা হবে। এজন্য মধ্য আমেরিকার দেশটি যুক্তরাষ্ট্র থেকে অর্থ পাবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেন্ডি আরাগুয়ের সদস্যদের দ্রুত প্রত্যর্পণের জন্য গত শুক্রবার কয়েক শতকের পুরনো ভিনদেশি শত্রু আইন বা এলিয়েন এনিমিস অ্যাক্ট ব্যবহারের নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি যুদ্ধকালীন আইন হিসেবে পরিচিত। তবে পরদিন ওয়াশিংটনের কেন্দ্রীয় সরকারের বিচারক জেমস বোসবার্গ 1798 সালের ওই ভিনদেশি শত্রু আইনের ব্যবহার 14 দিন বন্ধ রাখার নির্দেশ দেন। তার বক্তব্য ছিল, এই আইনের অন্য দেশের দ্বারা সংঘটিত এমন শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডকে বোঝানো হয়েছে যা যুদ্ধের সমতুল্য।